আমরা জানি গতকালকে যে ট্রাজেডি, এই ট্রাজেডি আমাদের সকলকেই একটা রক্তক্ষরণ হয়েছে। আমরা সেখান থেকেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে আমি এই রিট পিটিশনটা ফাইল করেছি। আজকে আমরা এই রিট পিটিশনটা ফাইল করেছি ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস মোহাম্মদ আসিফ হাসানের কোর্টে। আমরা এখানে রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার ক্ষেত্রে। তো আমরা রিটে যেটা চেয়েছি, আমাদের রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভার গুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা, সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। এবং আমরা দুটো ডাইরেকশন চেয়েছি। একটা হলো, ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন 2020 সালে বুয়েট কর্তৃক এই বেয়ারিং প্যাডের যে মান সেটাকে স্পষ্টকরণ করা হয়েছে এবং পরবর্তীতে 2024 সালে এরকম একটা আহতর ঘটনা ঘটে এবং একই জায়গায় সেই ঘটনার পরবর্তীতে একটা প্রুফ কমিটি হয়। সেই কমিটির রিপোর্ট কি আসছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। সেই রিপোর্টটা কোর্টের সামনে সাবমিট করার জন্য আমরা ডাইরেকশন চেয়েছি। এবং আমাদের এই ঘটনা, গতকালকের যে ঘটনা, সেটার সঙ্গে অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। ওই তদন্তের সঙ্গে আমাদের রিট পিটিশনের কোনো সম্পর্ক নাই। কারণ হলো, আমরা এখানে কোনো কম্পেনসেশন ক্লেম করিনি। আমরা এখানে কোনো একটা পার্টিকুলার পিলারকে আমরা এখানে প্রুফ কমিটিতে নিয়ে আসিনি। আমরা হোল ঢাকা শহরের যত বেয়ারিং প্যাড আছে এর গুণগত মানটা এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক আছে কিনা সেটার উপরে আমরা রুলটা প্রেয়ার করেছি। এটা শুধু একদিনের না, এটা যেন সবসময় এটা হয়ে থাকে। সেটার অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। একটা প্রুফ কমিটি থাকবে এবং সেই কমিটির রিপোর্টটা 15 দিনের মধ্যে যেন কোর্টে দেওয়া হয়, এরকম আমরা একটা ডাইরেকশন চেয়েছি। সেইটাই আমরা ওই সময় যে কমিটিটা গঠন করা হয়েছে সেটা এখনো এই রিপোর্টটা কি সাবমিট হয়েছে এবং সেখানে কি তথ্য তারা পেয়েছে সেটাও আমরা এখানে ডাইরেকশনের মধ্যে নিয়ে আসছি। বিবাদী এখানে 4 জনকে আমরা করেছি। একজন সচিব সড়ক ও সেতু বিভাগ, এখানে আমরা 4 জনকে করেছি গভর্নমেন্টের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এখানে এমডি আসবে, ম্যানেজিং ডাইরেক্টর, অথরিটি ডিটিসিএ, এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর আসবে যারা এটা দেখাশোনা করে। ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কর্পোরেশনকে নিয়েছি।